হাই ফ্রেন্ডস, আজকের ভিডিওতে বলবো যে রোজ প্লান্টের শাখার ডালাকে কিভাবে চিহ্নিত করবেন বা রোজ প্লান্টের শাখার ডালাকে কেন ভেঙে ফেলতে হয়। দেখো, এটা একটা আমার গ্রাফটেড রোজ প্লান্ট, যেটা কিছুদিন আগেই আমি এটা কিনে নিয়ে এসেছিলাম নার্সারি থেকে। এটাকে রিপোর্টিং কিভাবে করলাম আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারেন সেখানে গিয়ে। শাখার ডালা সবসময় দেখবে রোজ প্লান্টের গ্রাফটিং পার্টের ঠিক নিচে হয়, আর সেই ডালার পাতাগুলো প্লান্টের অন্যান্য পাতা থেকে সম্পূর্ণ আলাদা হয়। অনেকে বলে যে 7টি পাতা দেখে চিহ্নিত করা হয়, সেটা একদমই রং। কারণ অনেক গাছের দেখবে পাতাগুলো 7টি পাতা হয় কিন্তু তাতেও ফুল হয়, সেটা দেখে কোনোদিন চিহ্নিত করবে না যে সেটা শাখার হতে পারে। আর শাখার ডালা খুব দ্রুতই বাড়ে, অন্যান্য প্লান্টের ডালা থেকে এরা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং সেই ডালাতে অনেক পরিমাণে কাটা হয়। যখনই আপনাদের কোনো প্লান্টে এই শাখার ডালা দেখতে পান তাহলে এইভাবে চিহ্নিত করবেন, আর অবশ্যই সেই ডালাটাকে ভেঙে ফেলবেন। তার কারণও বলে দিচ্ছি, কারণ নিচে যে ডালাটা থাকে সেটা হলো জংলি গোলাপ, আর উপরে হলো গ্রাফটিং করে হাইব্রিড গোলাপ। তার ফলে নিচের ডালা যখন গ্রোথ করতে শুরু করে প্লান্ট সম্পূর্ণ এনার্জি সেই ডালাকে দেয়। সেই ডালাতে কোনো দিনই ফুল হয় না, অনেকে ফুলের আশায় সেই ডালাটাকে রেখে দেয়, তার ফলে গোলাপ গাছটাও মরে যেতে পারে। অবশ্যই আপনার প্লান্টের যদি শাখার হয় তাহলে তুলে ফেলবেন। এইরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে। বাই।